সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো খুব পরিচিত একটা ওষুধ নিয়ে, সিটিরিজিন। মানে অ্যালার্জির সমস্যা হলেই যে ওষুধটার নাম প্রথমে মাথায় আসে। কিন্তু আমরা কি সবাই এর ঠিকঠাক ব্যবহার জানি? চলুন তো আজকে এই জরুরি বিষয়গুলো একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা ভাবুন তো একবার, হুটহাট নাক দিয়ে পানি পড়া, অনবরত হাঁচি, অথবা চোখ দুটো চুলকে একদম লাল, এই ব্যাপারগুলো খুব পরিচিত লাগছে তাই না? এগুলোই তো অ্যালার্জির সাধারণ লক্ষণ। আর কি যে অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করে তা তো আমরা সবাই জানি। তো এই সব সমস্যার সমাধান কি হতে পারে? এখানেই কিন্তু চলে আসে সিটিরিজেনের কথা। চলুন তাহলে প্রথমেই জেনে নিই এই সিটিরিজেন জিনিসটা আসলে কি আর কেনই বা এটা এত ব্যবহার হয়। একদম সহজ করে বললে সেটেরিজিন হলো একটা অ্যান্টিহিস্টামিন। এখন প্রশ্ন হলো, অ্যান্টিহিস্টামিন কি? আমাদের শরীরে যখন অ্যালার্জি হয় তখন হিস্টামিন নামে একটা কেমিক্যাল বের হয়, আর সেটাই যত নষ্টের গোড়া। অ্যান্টিহিস্টামিন কি করে? ও ঠিক ওই হিস্টামিনকে আটকে দেয়, মানে তার কাজ করতে দেয় না। আর ফলাফল, অ্যালার্জির লক্ষণগুলোও কমে আসে। দারুণ না ব্যাপারটা? আর এর ব্যবহারও কিন্তু অনেক। যেমন ধরুন অ্যালার্জিক রাইনাইটিস, মানে ওই যে নাছোড়বান্দা, হাঁচি, সর্দি বা নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, ত্বকের চুলকানি, এমনকি আমবাতের মতো সমস্যাও এটা কিন্তু দারুণ কাজ করে। তবে যে কোনো ওষুধের মতোই সবচেয়ে জরুরি বিষয় হলো এর সঠিক ডোজ। কারণটা খুব সহজ। ডোজ যদি ঠিক না হয় তাহলে উপকারের বদলে কিন্তু ক্ষতি হওয়ার ভয়টাই বেশি থাকে। তাহলে চলুন জেনে নিই সেটিরিজিনের সঠিক ডোজটা আসলে কেমন হওয়া উচিত। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এর ডোজ হল দিনে একবার 10 মিলিগ্রাম। কিন্তু 6 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। তাদের জন্য ডোজটা 5 থেকে 10 মিলিগ্রামের মধ্যে থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, এটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে ঠিক করতে হবে। বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত না। আর এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে। ডাক্তার যে ডোজটা ঠিক করে দেবেন তার চেয়ে বেশি ডোজ নিজে থেকে কখনোই খাওয়া যাবে না। এটা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ না। ডোজের বাইরেও আরও কিছু জরুরি বিষয় আছে, যা না জানলেই নয়। চলুন এবার সেদিকে যাওয়া যাক। ওকে, এবার আমরা আসছি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে, পার্শ্বপ্রতিক্রিয়া আর সতর্কতা। এই বিষয়গুলো একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এগুলো সবার সুরক্ষার জন্যই খুব জরুরি। কিছু সাধারণ সাইড এফেক্টস কিন্তু হতে পারে। যেমন ধরুন একটু ঘুম ঘুম লাগা, মাথা ব্যথা করা, মুখটা শুকিয়ে আসা কিংবা বমি বমি ভাব। এগুলো সাধারণত খুব সিরিয়াস কিছু না, কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। তবে একটা বিষয় নিয়ে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সেটুইন খাওয়ার পর যদি খুব বেশি ঘুম পায়, তাহলে গাড়ি চালানো বা কোনো ভারী মেশিন অপারেট করা থেকে কিন্তু একদম দূরে থাকতে হবে। মনে রাখবেন, নিরাপত্তা সবার আগে। এর পাশাপাশি আরও 3টি জরুরি সতর্কতা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া একেবারেই চলবে না। দ্বিতীয়ত, কেউ গর্ভবতী হলে বা শিশুকে বুকের দুধ খাওয়ালে সেই তথ্য ডাক্তারকে অবশ্যই জানাতে হবে। আর সবশেষে, এই ওষুধটা যতদিন চলে ততদিন অ্যালকোহল পুরোপুরি এড়িয়ে চলতে হবে। তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যাক। কেমন? নিরাপদে থাকার জন্য এই 3টা নিয়ম কিন্তু ভুললে চলবে না। 1. সবসময় সঠিক ডোজ মেনে চলতে হবে। 2. ঘুম ভাবের যে একটা ঝুঁকি আছে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। আর 3. শরীরে অন্য কোনো সমস্যা থাকলে বা প্রেগন্যান্সির কথা ডাক্তারকে জানাতেই হবে। এই সহজ নিয়মগুলোই কিন্তু অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। সবশেষে একটা প্রশ্ন, এই ধরনের অ্যালার্জির সমস্যায় কি অনেকেই ভোগেন? কমেন্ট বক্সে হ্যাঁ বা না লিখে কিন্তু জানাতে পারেন। দেখা যাক। अगर आपको वीडियो पसंद आए तो लाइक, कमेंट और सब्सक्राइब करके हमारे साथ जुड़े रहें।